বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে ইরান, আমেরিকা এবং গোটা বিশ্বের রাজনীতিতে এমন এক মোড় এসেছে যা যে কোনো সময় বড় যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে। ইরানে চলছে ভয়াবহ বিক্ষোভ, রাস্তায় রক্ত, সরকারের বিরুদ্ধে জনরোষ, আর ঠিক সেই সময়েই একটি বিস্ফোরক ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যে কোনো দেশ যদি ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যায় তাহলে সেই দেশের আমেরিকার সঙ্গে করা সমস্ত বাণিজ্যের ওপর 25% শুল্ক বসবে। হ্যাঁ বন্ধুরা, এটা সরাসরি ইরানের ওপর নয়, বরং ইরানের সঙ্গে ব্যবসা করা সব দেশের ওপর চাপ সৃষ্টি করার কৌশল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, এই সিদ্ধান্ত এক্ষুনি কার্যকর হবে, তবে কাদের ছাড় দেওয়া হবে বা কিভাবে এই আইন বাস্তবায়ন হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন দেশ ইরানের সঙ্গে ব্যবসা করে? তালিকায় রয়েছে ভারত, চীন, তুরস্ক সহ আরও কয়েকটি বড় অর্থনৈতিক শক্তি। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হলে আমেরিকার নিজের বাণিজ্যিক সম্পর্ক বড় ঝুঁকির মুখে পড়তে পারে। অর্থাৎ ট্রাম্পের এই পদক্ষেপ শুধু ইরান নয়, গোটা বিশ্ব অর্থনীতিকেই চাপে ফেলতে পারে। এই ঘোষণার পেছনে বড় কারণ ইরানে চলতে থাকা ভয়াবহ বিক্ষোভ। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের দাবি, ইরান জুড়ে বিক্ষোভ দমনে অন্তত 648 জন মারা গিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ইরান সরকার এখনও কোনো সরকারি মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। বরাবরের মতোই তারা অভিযোগ তুলছে, এই সব বিক্ষোভের পেছনে আমেরিকা ও ইসরায়েলের হাত রয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি সরাসরি বলেছেন, ইরান সরকার রেড লাইন পেরিয়ে গেছে, এবার সামরিক হামলা করা উচিত। তবে তিনি এটাও বলেন, স্থলে সেনা পাঠানোর দরকার নেই, শুধু যারা হত্যার সঙ্গে জড়িত তাদের লক্ষ্য করেই আঘাত হানা হোক। এই মন্তব্য যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। তবে এত কড়া অবস্থানের মাঝেও হোয়াইট হাউস বলছে, কূটনীতি এখনও টেবিলে রয়েছে। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্টের কাছে কূটনীতি সবসময়ই প্রথম বিকল্প। ট্রাম্প নিজেও দাবি করেছেন, ইরানের তরফে ফোন এসেছে, তারা আলোচনায় আগ্রহী। তিনি আরও বলেন, ইরানের বিরোধী পক্ষের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমেরিকার পাঠানো প্রস্তাবগুলি তারা বিবেচনা করছে। তিনি স্বীকার করেছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা চলছে, বিক্ষোভের আগেও পরেও। অর্থাৎ বাইরে যতই কড়া কথা হোক, ভিতরে ভিতরে দুই দেশই আলোচনার রাস্তা খোলা রাখছে। বন্ধুরা, ইরানের অভ্যন্তরীণ সংকট এবং আমেরিকার এই কঠোর অবস্থান আগামী দিনে পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। এটা কি যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতিই জয়ী হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।